নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একদমই অন্যরকম একটা রেসিপি নিয়ে, যেটা কিনা ছিল আমাদের সবার প্রিয় মহানায়ক উত্তম কুমারের খুবই প্রিয় একটা খাবার, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তবে চলুন রান্নাটা শুরু করা যাক। কাটা চচ্চড়ি বানানোর জন্য এখানে নিয়েছি ভেটকি মাছের কাটা। তবে কাটার সঙ্গে কিন্তু একটু একটু করে মাছও আছে। এবার এই কাটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ। লবণ ও হলুদটা হাত দিয়েই কাটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। লবণ হলুদটা কাটার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে একে একে কাটাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাটাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। তবে কাটাগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে কাটাগুলো ভেজে নিতে হবে। কাটাগুলো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার কাটাগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে। ফোড়নটা 50 সেকেন্ড মতন ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাও 3-4 মিনিট ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় 1 চামচ আদা রসুন বাটা ও হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা। মশলার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। তবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেই মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলার কালারটাও দেখুন কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের কাটা। মাছের কাটাগুলোকেও মশলার সঙ্গে 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব।
কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ জল। জলটাকেও সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে 7-8 মিনিট রান্না করে নেব। 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো ও ধনেপাতা কুচি। গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচিটাও কাটার সঙ্গে 2-3 মিনিট ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো খাবেন, সুস্থ থাকবেন।